এটা হলো আমাদের হাইব্রিড কচু, যে কচুটা অত্যন্ত মান ভালো, বা সেই কচুটা সুপেরির বাগানের মাঝে মাঝে কিন্তু আমরা কচুটা গাড়ছি। আপনারা আসেন, আরো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে আয়, পাশে পাশে আয়। যে আসলে একটা যখন জঙ্গলের মধ্যে মঙ্গল খোঁজা অত্যন্ত খুবই একটা স্বস্তিকর একটা ব্যাপার। আপনারা এক জায়গায় জঙ্গল করবেন, সেখানে কিন্তু মঙ্গল খোঁজা যায়। আয় আমার সামনে আয়, দেখাই করে। এই যে এখানে দেখতেছেন, এখানে হলো মাশরুমের চারা লাগানো আছে। মাশরুম কেবল শুরু হয়ে গেছে। মাশরুম অবশ্যই নেক্সট টাইমে আরো কিছু জ্বালাইবে। আপনারা আসেন, আর এদিকে আয়। যাক, নিত্যদিনের যে বাগানগুলো আমরা তৈরি করি, আসলে এই বাগানের মাঝে যদি আমরা ভালো কিছু না করতে পারি, যত্ন যদি না করতে পারি, কখনো সম্ভব না। আসলে বাগান করতে হলে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে, আগে যত্নটা নিতে হবে। আর এই সাইডটা একটু দেখাও, এই সাইডটা দেখাও। যে এই সাইডটা হলো মানে এখানে বিভিন্ন ধরনের শাক সবজি লাগা হয়েছে। যে ধাপগুলো দেওয়া হয়েছে, সেই ধাপের মধ্যে কিন্তু অত্যন্ত যে পাট শাকগুলো আমরা ব্যবহার করছি, পাট শাকগুলো খুবই ভালো। আর তাছাড়া এদিকে আর একটু আগায়, এদিকে আবার মাঝে মাঝে যে লাউ লাউ শাকগুলো গাড়া হয়েছে, ঠিক আছে। এদিকে আবার এদিকে দেখেন যে লাল শাক আছে, বিভিন্ন যে জংলি শাকগুলো আছে সেগুলো আছে এখানে। আর এই সাইডে কচু ক্ষেত লাগা আছে। আর সুপারি বাগানটা মোটামুটি একটু ভালো, আপনারা অবশ্যই দেখবেন। তো যাই হোক, এই বিষয়টা আপনারা ভেবে চিন্তে একটা করে বাগান সুন্দরভাবে সাজায়া যখন আপনি বাগান করবেন, তখনও কিন্তু দেখতে পারবেন যে আপনার কতটুকু ভালোবাসা একদম স্থির হয়ে গেছে। তাই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আপনাকে এগিয়ে যেতে হবে। আমাদের এই বাগানে দেখবেন যে এই ধরনের হাইব্রিড যখন কচু লাগাইছি, অত্যন্ত খুব বড়, আমার প্রায় হয়ে যাচ্ছে, আমার এদিকে খাচ্ছে। এগুলো হাইব্রিড কচু। পাতাটা দেখছেন, পাতাটা খুবই একটা ক্লিন এবং মসৃণ পাতা। এই পাতাটা যখন আমরা কাজে লাগাবো, এখানে কিন্তু লতি পাওয়া যায়, বিভিন্ন ধরনের কচুর যে বইগুলো আছে বড় বড়, খুব খেতে সুস্বাদু, অনেকটা মজা লাগে। যখন মাছ দিয়ে রান্না করা হয় বিশেষ করে, তখন কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এইরকম সিস্টেমটা চালাইতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন কত বড় হয়েছে গাছ। এরকম ধাপ দিচ্ছি, এক হাত দুই হাত পর পর ধাপ দেওয়া আছে। এদিকে আপনারা অবশ্যই এরকম বাগান করার চিন্তা ভাবনা করবেন। পরবর্তীতে যদি আপনারা পারেন, তা আপনার জন্য বেটার হবে আমি মনে করি। এই যে সুপারির বাগান, এখানে অনেক সুপারি গাছ আছে, ঠিক আছে, অনেক গাছে। তা আপনারা চেষ্টা করবেন যাতে একটু ভালো কিছু করার জন্য। আর এই সাইডে তো দেখাইলাম যে আপনাদের সবজি, বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করা হয়। আপনারা আসেন, একটু দেখাই। এই যে এখানে একটা সুপারি গাছ দেখা যাচ্ছে, এটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। এটা আমি ঝালাই টালাই দিয়ে অনেকটা কাজ করে কিন্তু এটা সুস্থ করছি মোটামুটি। এটা এরকম আছে, তো কোনো সমস্যা নেই। আপনারা এরকম বাগান তৈরি করবেন, তাতে কি সমস্যা? একটু জায়গা আছে, ওই জায়গাতে অনেক কিছু করা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।